এখন উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো আর ধনিয়া পাতা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই হচ্ছে আমার ফাইনাল লুক ডিম ভুনার। এটা খেতে অসাধারণ মজা। যারা ট্রাই করেছেন তাদের কেমন লাগে বলবেন, আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে চটকে নিতে হবে। আমার পুরো ডিমটা ভালোভাবে কচলে নেওয়া হয়ে গেছে। এই যে এরকম ডিমের পর্দা বের হয়েছে, এগুলোকে আমি ফেলে দিব। ডিমটা এভাবে কচলে নিতে হবে। ফ্রোজেন ডিম হওয়ার কারণে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, মানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য রাঁধুনি মাছের যে মশলাটা সেটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি, পরে একটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, টমেটো কুচি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মাছের ডিম আমি আজকে রান্না করছি। এটা শুধু রুই মাছ না, ইলিশ মাছের ডিম থেকে শুরু করে যে কোনো মাছের ডিমই ঠিক একইভাবে রান্না করতে হবে। একটু পানি অ্যাড করে আমি এটা প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এটা প্রেসার কুকার বা যে কোনো পাতিলেই রান্না করা যাবে। ডিম ভুনাই পানি বেশি থাকে, আপনারা পানিটা টেনে নেবেন। আমার ডিম ভুনাটাতে একদম পানি কম, আমি কিছুটা ঝোল ঝোল রাখবো, মাখা মাখা, সেই জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিব কিছুটা স্বাদ মশলা। এখন উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন এটাকে ঢেকে ধনিয়া পাতাটা নরম হওয়া পর্যন্ত চুলায় রাখবো, দিয়ে ঢেকে রাখবো আর ধনিয়া পাতা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ধনিয়া পাতা নরম হয়ে আসছে, আর যখন এভাবে ফুটতে শুরু করবে তখন লবণটা টেস্ট করে চুলা থেকে এটা নামায় ফেলতে হবে। আমি এতটুকু গ্রেভি রাখবো, সেই জন্য এতটুকু গ্রেভি থাকতে থাকতে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি আর লবণটা টেস্ট করে এটা নামিয়ে ফেলবো। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক ডিম ভুনার। এটা খেতে অসাধারণ মজা। যারা ট্রাই করেছেন তাদের কেমন লাগে বলবেন, আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমার আজকে সব রান্না বান্না, তাহলে দেখাই ফাইনালি আজকে কি কি করেছিলাম আমি লাঞ্চে। যে রুই মাছের ডিম ভুনা, এখানে হচ্ছে চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে একটা সবজি, তারপর এখানে একটা হচ্ছে ডাল, বিউলির ডাল, আর এই যে অ্যাজ ইউজুয়াল রাইস। সো এই ছিল আজকের আমার রান্না বান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়াই রাখবেন।